আজ থেকে ঠিক 1 বছর আগেকার কথা আমার কিন্তু জাস্ট এখন মনে পড়ছে। তার কারণ গত বছর যখন প্রধান মুক্তি পেয়েছিল সেই সময় যে লেভেলের রেসপন্স আমরা কিন্তু পেয়েছিলাম অডিয়েন্সের কাছ থেকে, সেই রেসপন্সটা কোথাও গিয়ে আজকের আমি কিন্তু দেখতে পাচ্ছি, এবং সেটাও আবার খাদানের ক্ষেত্রে। 25 ডিসেম্বর যে রেসপন্সটা খাদান পেয়েছিল সেই রকম রেসপন্স কোথাও গিয়ে আজকের 1 জানুয়ারি 2025 সালে কিন্তু খাদান পাচ্ছে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি খাদানের আজকের দিনের অ্যাডভান্স বুকিং কীরকম কী চলছে তাকে নিয়ে। এবং আমি জাস্ট কিছুক্ষণ আগে বুক মাই শোটা চেক করছিলাম যে কীরকম কী রেসপন্স আছে। লিটারেলি আমি জাস্ট অবাক হয়ে গেছি যে লাস্ট 1 ঘন্টায় 2.2K টিকিটস বুক হয়েছে শুধুমাত্র বুক মাই শো থেকে। 2.2K, ক্যান ইউ জাস্ট ইমাজিন? এবং যেখানে মুফাসা মুক্তি পেয়েছে, যেখানে বেবি জন চলছে, যেখানে সন্তান চলছে, সেই ছবিগুলোকে তুড়ি মেরে জাস্ট উড়িয়ে দিয়েছে খাদান। এবং খাদান লাস্ট 1 ঘন্টায় 2K প্লাস করে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে। এবং 25 ডিসেম্বরেও কিন্তু এই লেভেলের রেসপন্স আমরা কিন্তু পাইনি, যে রেসপন্সটা আজকের আমরা কিন্তু দেখতে পাচ্ছি। খুবই ন্যাচারাল একটা বিষয়, ছুটির দিন, সবাই কিন্তু বেড়াতে বেরিয়েছে কোথাও গিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু খাদান দেখছে, খাদানকে সাপোর্ট করছে। এটা ইতিহাসের একটা কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে কোথাও গিয়ে। এবং যদি এরকম চলতে থাকে তাহলে খাদান আজকের দিনে কোথাও গিয়ে 1.5 করোড় প্লাস বক্স অফিস কালেকশনস করবেই করবে, যদি এইরকম লেভেলের আমরা কিন্তু রেসপন্স দেখতে পাই। এবং দেখছিও, মানে সমস্ত মাল্টিপ্লেক্স চেন লাল কালার কিন্তু হয়ে গেছে, এবং অনেক সিঙ্গেল স্ক্রিন পুরো সোল্ড আউট। স্টার থিয়েটার থেকে শুরু করে বিজলি, নবীনা, প্রত্যেকটা জায়গা কিন্তু কমপ্লিটলি সোল্ড আউট। এবং মাল্টিপ্লেক্স চেন থেকে যখন আমরা ভালো রেসপন্স পাচ্ছি, তাহলে বুঝতে হবে মাল্টিপ্লেক্স চেনের যখন টিকিট প্রাইস একটুখানি বেশি হচ্ছে, তো সেই রকমের কিন্তু রেভিনিউ একটা কিন্তু জেনারেট করবে খাদান। তো এটা আমার প্রেডিকশন যে আজকের হয়তো 1.5 CR একটা বক্স অফিস কালেকশনস করতেই পারে দেবদার খাদান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।